যাচ্ছে যে ভিন রাজ্য উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গা থেকে তারা পরীক্ষা দিতে আসে। শ্রমিক ভট্টাচার্য বলছেন এটা তো স্বাভাবিক, আমাদের ছেলেরাও তো ব্যাঙ্গালোরে যান, 14,000-এর বেশি মানুষ সেখানে কাজ করছে। এই কথাগুলো একবার বিজেপির দ্বিচারিতা হয়ে যায় না, যে ওখানে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বাংলায় পরীক্ষা দিতে আসে এবং তারা পরিষ্কার বলছেন ওখানে নিয়মিত পরীক্ষা হয় না, চাকরি নেই, স্বচ্ছতা নেই, তারা বাংলার উপর ডিপেন্ড করেন, তাই সেখান থেকে বাংলায় আসছেন। আর শ্রমিক ভট্টাচার্য মনে রাখবেন, এ রাজ্য থেকে যে অন্য রাজ্যে যাওয়া যুগ যুগ ধরে, এখন নতুন নয়। যদি এখান থেকে ভিন রাজ্যে 22 লক্ষ মানুষ গিয়ে থাকেন, তাহলে ভিন রাজ্য থেকে বাংলায় 1.5 কোটির বেশি মানুষ রয়েছেন। ফলে এই ধরনের কোনো অপপ্রচার করতে আসবেন না। এই পরীক্ষাটা প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরীক্ষা হয় না নিয়মিত, চাকরি নেই, সেখানকার যুব সমাজ তাদের জীবন জীবিকার লড়াইয়ের জন্য বাংলায় এসে বাংলার পরীক্ষা দিতে চাইছে। আবার বিজেপি এই অভিযোগও করছে যে আপনারা ভাতা দিয়ে, মানে আজকে যা সংখ্যা যে 8 লক্ষ মানুষ আবেদন করেছেন 2889টি সিটের জন্য, যে ভাতা দিয়ে গোটা পরিস্থিতিটা মেটানোর চেষ্টা করছেন। একেবারেই না। বাংলায় পুরো দেশে 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। 12 বছর হয়েছে, 24 কোটি চাকরি কেউ নেই, উল্টে বেকার বেড়ে গেছে, কারণ বহু কলকারখানা দেশ জুড়ে বন্ধ হয়েছে। তো এখন পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে চাকাটা উল্টো দিকে ঘুরছে। সারা ভারতবর্ষে বেকার বাড়ছে, কর্মসংস্থান কমছে, আর পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বাড়ার হার বাড়ছে এবং বেকার বাড়ার হার কমছে। এবার তার মধ্যেও যাদের এখনো চাকরি হয়নি, আর একটু অপেক্ষা করতে হবে, তাদের জন্য, সেই যুব সমাজের জন্য যে কেউ যদি ভাতা দেয়, এটা তো কোনো চাকরি নয়, কেউ বলছে না যে এটা বেতন, কিন্তু একটা যুবকের বা একটা যুবতীর অনেক রকম খরচা থাকে, পরীক্ষা দিতে গেলেও খরচা আছে। তো সেটাই যদি অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে সেটা দেন, তাদের গা জ্বলছে কেন? মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্কিম করেন, তখন প্রথমে এরা বিরোধিতা করে, আর তারপর নিজেদের রাজ্যে এরা দখল করে। আজকে থেকে বিজেপির বিভিন্ন জায়গায় তারা পরিবর্তন যাত্রা শুরু করেছেন। বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে, ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। 2021 আপ কি বাত 200 পার, মনে নেই? 200 পার কই, 77-এ আটকে গেছিল, শেষে এখন 60। পঞ্চায়েত নির্বাচন নেই, গোয়ারা হেরেছে, একটা জেলা পরিষদ পায়নি। লোকসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলেছিলেন বাংলা থেকে লোকসভায় ওদের সিট বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়েছে। ফলে এগুলো সব ওদের আইওয়াশিং নাটক। যে দলটা অত্যন্ত বঙ্গবিরোধী, বঙ্গবাসীদের বিরুদ্ধে, বঙ্গভাষীদের বিরোধী, তারা বাংলায় রিজেক্টেড। এই ওদের পরিবর্তন নয়, পরিবর্তন বাংলায় 2011 সালে হয়ে গেছে, প্রত্যাবর্তন হবে। এবার প্রত্যাবর্তন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থ আমাদের মামাটি সরকার হবে, যেটা 2011 সালে বামফ্রন্ট সরকারকে পরিবর্তন করে পরিবর্তনটা হয়েছিল। এবার তার প্রত্যাবর্তন হবে, আর বিজেপির এই রথযাত্রা, ওগুলো সব বিদায় যাত্রায় পরিণত হবে। দেখা যাচ্ছে যে এই যে জুডিশিয়াল অফিসারদের দিয়ে যে স্ক্রুটিনিটা চলছে সেই পর্যায়ে, সেখানে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি সংখ্যক সেখানে এই জুডিশিয়াল অফিসাররা স্ক্রুটিনি করছে, সেখানে সংখ্যাটা প্রায় 11 লক্ষ। এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না, যেহেতু একটা প্রসেস চলছে এবং আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা জিনিসটা পর্যালোচনা করছেন, ফলে মাঝপথে কোনো মন্তব্য করবো না। শ্রমিক ভট্টাচার্য বলছেন উত্তরবঙ্গে যেরকম হারে বিজেপি ভোট পায়, এবারেও তুই একই রকম ভাবেই পাবে, কোনো চেঞ্জ হবে না, টিএমসি হারবে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য ওনাদের দলের সবে সভাপতি হয়েছে, তিনি কি করে আগাম স্বীকার করবেন যে এবার সব থেকে খারাপ ফল হতে চলেছে? সে বেচারা সবে দায়িত্ব নিয়েছে, এখন তাকে সব দিকে একটা লোক সবে সভাপতি হয়েছে, সে কি করে বলবে যে আমার কাছেও খবর আছে যে বিজেপি গোহারা হারতে চলেছে? তো সুতরাং শ্রমিক ভট্টাচার্য, তাকে তার দলের কথা বলতে হবে। বাস্তব হলো উত্তরবঙ্গেও কিছু মানুষ কিছুদিনের জন্য বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছিলেন বিজেপিকে, তারা সব আবার তৃণমূলে ফিরে আসছেন। জন বার্লার মতো নেতা ফিরে আসছেন। কিন্তু দেখা যাচ্ছে যে বিবেচনাধীন, বাতিল, এই তালিকায় বিডিও রয়েছে, জনপ্রতিনিধিও রয়েছে। এগুলো বিজেপির অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে এই মেসটা তৈরি করছে ইলেকশন কমিশন। ওই যে প্রথমে বলেছিল 1 কোটি বাদ দিতে হবে, 2 কোটি বাদ দিতে হবে, দিতে পারছে না, কোথায় দেবে? 58 লাখে আটকে গেছিল, ওদিকে অ্যাসাইনমেন্ট। ফলে এই সমস্ত করে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে
হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে এইসব করে মানুষকে হ্যারাস করেছে। বাবার নাম বন্দ্যোপাধ্যায়, ছেলে কেন ব্যানার্জি? আচ্ছা, ব্যানার্জি তো ব্যানার্জি, যে ডবল ই না যে আই, তো এর উপর দাঁড়িয়ে যদি হ্যারাসমেন্ট হয় তো মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন। নেক্সট যা সুযোগ আসবে বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। সদ্য ওয়ার্ল্ড কাপ জেতা মহিলা রিচা ঘোষ, তার নাম অ্যাডজুডিকেশন। অপমান করা হচ্ছে এগুলো। অমর্ত্য সেন থেকে দীপক অধিকারী থেকে মোহাম্মদ স্বামী থেকে রিচা ঘোষ, এগুলো হচ্ছেটা কি? এবং সাধারণ মানুষ তো সবাই আছেনই। আমাদের গর্বের মেয়ে রিচা ঘোষ, তার নাম সে ভারতীয় কিনা এটা নিয়ে প্রশ্ন, সেখানে প্রশ্নচিহ্ন। এত বড় সাহস! সারা বাংলার মা বোনেরা, সারা বাংলার সর্বস্তরে মানুষ বিজেপিকে এবার মর্জিরা আবদাল্লার গানটা শুনিয়ে দেবে, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করে। খসড়া তালিকা প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রথম সভায় হাজির করেছিলেন কমিশনের তালিকাভুক্ত মৃতদের যারা উল্লেখিত ছিল, তাদেরকে জীবিত অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে তুলেছিলেন। কিন্তু এখনও দেখা যাচ্ছে যে ফাইনাল লিস্ট বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় জীবিত ব্যক্তিদেরকে মৃত দেখানো হচ্ছে। না, এই অভিযোগটা এখনো আসছে যে এই গতকালের লিস্ট বেরোনোর পরেও বহু জীবিত মানুষকে তো মৃত দেখানো হয়েছে, এবং তাতে বিরাট বিপদে পড়ে যাচ্ছেন বিএলওরা। বিএলওরা বলছেন আমি এলাকায় যাবো কি করে, কারণ এই মানুষগুলো আমায় সব তথ্য দিয়েছে, আমি আমার কাজ করেছি, এবার ওপর থেকে আটকে দিচ্ছে, এবার আমাকে তো লোকে ভুল বুঝবে, আমি তো একটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে যাচ্ছি। ফলে বিএলওদেরকে এই ভয়ঙ্কর বিপদের মধ্যে চাপিয়ে দিচ্ছেন। এরা জীবিতদের মৃত দেখানো হচ্ছে। জ্যান্ত ভোটার দাঁড়িয়ে রয়েছে, তার নাম নেই, ডিলিটেড। কাউন্সিলর আমাদের, তার মা, কাউন্সিলর এবং কাউন্সিলরের মা ডিলিটেড। গত 3.5 মাস ধরে একজন মৃত ভোটারদের নাম আমার জল করছে। সে কয়েকটা জায়গায় করেছে। সংখ্যালঘুদের একটা বৃহত্তর অংশ আর সীমান্তবর্তী মানুষদের নাম বিচারাধীন রাখা হয়েছে, এটা কি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এবং প্রথমে যেগুলো বলা হচ্ছিল ধর্মের ভিত্তিতে ভেদাভেদ, তার কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। আবার উল্টো দিকে মতুয়া সমাজ, তাদেরকে অথৈ জলে ফেলে দেওয়া হয়েছে। তাদের একটা বিরাট অংশ একদম পুরো কি, তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে বিশ্বাস করেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করার কি পরিণতি। ফলে হিন্দু বলুন, মুসলমান বলুন, বিজেপি জেনুইন ভোটারদের নিয়ে ছেলেখেলা করেছে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ হয়েছিল এই এসআইআর পর। হ্যাঁ, ক্যাম্প হচ্ছিল, ওই ফর্ম কেনা, অমুক তমুক, এগুলো তো সব তদন্ত হওয়া উচিত। আর ওই এলাকার মানুষ এবার বিচার করে দেবেন। জনতার দরবারে বিচারটা আগে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে। ভোটটা আসুন। 2025-এর 16 ডিসেম্বর থেকে 2026-এর 28 ফেব্রুয়ারি পর্যন্ত একটা বৃহত্তর বিধানসভা কেন্দ্রে কোনো নতুন ভোটারের নাম ওঠেনি, সেটা খুবই রহস্যজনক। খুবই এটা কি করে হতে পারে? এটা কি এসআইআর করতে গিয়ে কমিশনের কোনো গাফিলতি বলে মনে করছে? এটা বলা খুব মুশকিল, কিন্তু এটা খুব অস্বাভাবিক যে একটা বিস্তীর্ণ এলাকা, সেখানে নতুন ভোটারের নাম ওঠেনি। কি হয় নাকি? নতুন ভোটাররা তো জমা দিয়েছেন, আমাদের বিএলএ 2 তো পাশে ছিলেন, বিএলওরা তো জমা দিয়েছেন, তাহলে সেগুলো গেল কোথায়? তাহলে সেগুলো তাহলে তোলা হয়নি। একটা বিস্তীর্ণ এলাকার পর এলাকা জুড়ে একজনও নতুন ভোটারের নাম ওঠেনি, কি হতে পারে নাকি? এই গোটা মেসটা বিজেপির নির্দেশে বাংলার বিরুদ্ধে চক্রান্তটাকে একটা কুৎসিত জায়গায় নিয়ে গেছেন, কিন্তু আমাদের নেতৃত্ব এটা ছেড়ে কথা বলবেন না। মতুয়াদের আবার নতুন করে নাগরিকত্বের আশ্বাস দিচ্ছেন বিরোধী দলনেতা, তিনি বলছেন। আরে আশ্বাস পরের কথাই, আশ্বাস দিয়ে কতদিন চলবে? যে লোকটা জেনুইন ভোটার, আগের ভোটেও ভোট দিয়েছে, মতুয়া, হিন্দু, বিজেপি যাদের কথা বারবার নাটক করার চেষ্টা করে আর মন প্রাণ থেকে পাশে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তারা বিচার করুন যে মুখে আশ্বাস দেওয়ার ভোটার লিস্টে না থাকা কোনটা। আমরা তো বারবার বলছিলাম যে গত লোকসভা ভোটেও যারা ভোট দিয়েছেন তাদেরকে ভোটটা দিতে হবে, তো সেটা যারা বিজেপি সেটা করতে চায়নি, এবার মানুষ সেটা বিচার করুন। শুভেন্দু অধিকারী বলছেন যে কোটি কোটি নাম বাদ যাবে। কে? শুভেন্দু অধিকারী, হ্যাঁ, যেটাই বলেছেন যে আমি তো বলেছিলাম, আমি 4 বারের আমি রয়েছি বিধানসভায়, এবং তার সেখানে বলেছিলাম যে কোটি কোটি নাম বাদ যাবে, দেখুন কোটি কোটি নাম বাদ যাবে। এইগুলো তো আরো প্রমাণ করে দিচ্ছে যে বিজেপির অ্যাসাইনমেন্ট নিয়ে ইলেকশন কমিশন কাজ করছে। শুভেন্দু অধিকারী কি ইলেকশন কমিশনের পিআরও নয়? কোটি কোটি নাম বাদ যাবে। ভোটাররা কি কারণ কোনো দলের পৈতৃক সম্পত্তি নাকি? যিনি ন্যায্য ভোটার তিনি ভোটার থাকবেন, কি করে বাদ যাবে? কেন বাদ যাবে? যারা মারা গেছেন, যারা ঠিকানা স্থানান্তর করেছেন, সেই কেন্দ্র থেকে তার নাম বাদ যেতে পারে। কিন্তু আমি আগে বলে দিচ্ছি কোটি কোটি নাম। শুভেন্দু অধিকারী বলুন না, আগে তো লাখ লাখ রোহিঙ্গা বলেছিলেন, একজন রোহিঙ্গার নাম ভোটার লিস্ট থেকে বার করতে পারেনি, একজন।
তাহলে এই অকারণ বাজারকরণ করে এদের কী লাভ হচ্ছে? থ্যাংক ইউ। আর একটা বিষয় না নেই